আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, যার কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। সো নিউ ভিডিওগুলোতে 100x বেটার কোয়ালিটি আমি তোমাদের দিব। সো অলরেডি কিন্তু 15 দিনের জন্য একটা রুটিন আপলোড করা হয়েছে। ওই 15 দিনে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা বই কমপ্লিট করে দিব। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আমাদের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে অবশ্যই ভাইয়া জয়েন হতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তোমার ভিডিওগুলো সিরিয়ালে পাবো। অলরেডি দেখো 639 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করবে। ওকে, সো আশা করি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর কিভাবে জয়েন হবা তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো। দেন তোমার দেখো আরেকটা গ্রুপ আছে আমাদের পাবলিক গ্রুপ। সো এখানে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? কার কি মতামত বা কোন ভিডিওটা দরকার বা কার কেমন পরীক্ষা হয়েছে, এরকম মতামতগুলো শেয়ার করতে পারো। তো কিভাবে জয়েন হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা লিঙ্কিং পেয়ে যাবে প্রাইভেট গ্রুপের। ফেসবুকের এখানে নামও দেওয়া আছে, সো এখানে মেসেজ দিলেও তোমরা লিঙ্কিংগুলো পেয়ে যাবে। সো এভাবে জয়েন হতে পারো। আর এই গ্রুপগুলোতে জয়েন হইলে তোমার নেক্সট ইয়ারে বই পেতে পেতে তোমার জুন জুলাই মার্চও লেগে যেতে পারে। সো জানুয়ারি থেকে আমি তোমাদের একেবারে ফ্রি কন্টেন্ট আপলোড করবো ওই প্রাইভেট গ্রুপগুলোতে। সো অবশ্যই ওইখানে জয়েন হতে হবে সবার থেকে এগিয়ে থাকার জন্য। সো এখন আমরা 4.2 এই অধ্যায়ের যে সিকিউ গুলো আছে ওইগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? সো যে সিকিউ গুলো সলভ করবো না ওইগুলো যদি ভালোভাবে করতে পারো তাহলে পরীক্ষায় ওই নিয়মের ভিতর থেকে আসবে, বুঝছো ভাই? সো চলো আমরা এখন সলভে চলে যাই। সো আমরা যদি ফার্স্ট সিকিউটা দেখি, এখানে দেখো p ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, দেন q ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস রুট ওভার 5x মাইনাস 1। সো আমাদের কত বলছে 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। সো কয়ের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এই ক্ষেত্রে আমরা কটা আগে সলভ করে নিই। আমাদের কি বলছে 3x মাইনাস 4y প্লাস 5z এর কি বলছে ভাই, এই যে বর্গ নির্ণয় করতে বলছে। সো আমরা এই যে বর্গ বলতে কি বুঝি ভাই, আমরা স্কোয়ার বুঝি, আমরা স্কোয়ার দিলাম। এখন আমরা দুইটা সাইড তৈরি করবো, এই যে একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো, যেহেতু এখানে তিনটা পদ, সো দুইটা পদকে আমরা এ বানাবো। এই ক্ষেত্রে আমরা 3x মাইনাস 4y কে ভাই আমরা এ বানাইলাম, দেন 5z এই যে এটাকে আমরা বি বানাইলাম, ঠিক আছে? সো এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রকে আমরা সূত্র অনুসারে প্রয়োগ করব। এই যে দেখো এ স্কোয়ার, দেন এখানে প্লাস আছে প্লাস দিলাম, সূত্রে 2, দেন এ কোনটা, এই যে এটা না, এই যে দেখো এটা লিখতেছি এ, দেন কি হবে ভাইয়া বি হবে, বি হচ্ছে 5z প্লাস বি স্কোয়ার, এই যে 5z এর উপর কি হবে স্কোয়ার। সো আবার দেখো এই যে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি দিব, a স্কোয়ার মাইনাস 2, দেন a, দেন কি হবে বি, তারপর প্লাস বি স্কোয়ার। এই যে দেখছো এতটুকু সমান এতটুকু লিখছি। দেন এখানে দেখো এই যে ব্র্যাকেটের পাশে 2 আছে, দেন ব্র্যাকেটের পাশে 5z আছে। সো আমরা 2 3x এবং 5z গুণ করবো। সো এখানে প্লাস আছে প্লাসটা দিই, 3 দুগুণে 6, 5 6 30 আর xz 30xz, দেন প্লাসের 2 মাইনাসের 4y আর 5z গুণ করব। সো প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 4 কে গুণ করি, 4 দুগুণে 8, দেন 5 5 8 40 আর কি yz প্লাস 5 5 25, দেন z স্কোয়ার, বুঝছি? সো তারপর এটার ক্যালকুলেশনটা করি, 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 4 6 24, এই যে 24xy প্লাস 4 4 16, দেন y স্কোয়ার প্লাস 30xz মাইনাস 40yz প্লাস 25z স্কোয়ার, বুঝছি ভাইয়া? সো এইটা আমরা অ্যান্সার দিয়ে দিই। আমরা খতে চলে যাই। সো খতে কি বলছে, p ইকুয়ালস টু যদি 0 হয় প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইকুয়ালস টু c6, এইটা। সো আমরা এখানে দেখো দেওয়া আছে মধ্যে p ইকুয়ালস টু 0 বলছে। সো আমরা দেওয়া আছে দিয়ে ফার্স্টে তুলি, দেখো এই যে দেওয়া আছে p ইকুয়ালস টু কি বলছে ভাই, 0 বলছে। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়ালস টু p, এই সবটাকে আমরা তুললাম। এখন p এর মান আমাদের 0 বইলা দিছে। সো b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, p এর মান কি বলছে 0 বলছে। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাসের c স্কোয়ার সমানের পরে গেলে প্লাসের c স্কোয়ার, দেখছো? সো এটা বের করে রাখলাম। এখন এই যে এইটা হচ্ছে আমাদের, এতটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, অ্যান্সার এটা বের করলে আমাদের এইটা হবে রাইট হ্যান্ড সাইডটা। সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, ওকে। দেন আমরা এখন দেখো এই যে 6 আছে, এটাকে আমরা কিউবের সূত্রতে প্রয়োগ করি, স্কোয়ার দিলাম দেন কিউব দিলাম। সো 3 দুগুণে 6 মিলছে, a কিউব প্লাস দেন b স্কোয়ার দেন কিউব দেই, দেখো 3 দুগুণে 6 মিলছে। সো a কিউব প্লাস b কিউব প্লাস দেন এইটা এভাবেই থাক 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখন দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3, দেন a তারপর কি হবে b, আবার হবে a প্লাস b,
এই যে a প্লাস বি, a প্লাস এই যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আবার a প্লাস বি, দেন এটা যাবে বাস এভাবে লিখি 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এটার মান আমাদের কত পাইছি ভাইয়া? এই যে এটার মান আমরা এই যে সি স্কোয়ার পাইছি না, সো মানটা এখন আমরা বসাই দিব। এটার মান হচ্ছে সি স্কোয়ার, দেন উপরে কিউব আছে মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এটার মান আমরা সি স্কোয়ার পাইছি এই যে সি স্কোয়ার, তারপর প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটা এটা কাটাকাটি, সো সি 3 দুগুণে কত 6, দেখছো সি 6 এই যে মিলছে। সো এটা হচ্ছে ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তারপর প্রমাণ বলছে না, প্রুফড দেয়া দিবা, প্রুফড। বুঝছো, এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভাইয়া অনেক অনেক ইম্পর্টেন্ট, এই যে এই অঙ্কটা। আচ্ছা, তারপর আমরা যাই, তারপর আমরা দেখো গতে যাই। কিউ ইকুয়ালস টু, দেখো এখানে বইলা দিছে কিউ ইকুয়ালস টু 0 হলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। সো কিউ ইকুয়ালস টু 0, আমরা এইটা নিয়ে আগে কাজ করব। এই যে দেওয়া আছে কিউ ইকুয়ালস টু 0 বলছে, তাই না? সো x স্কোয়ার মাইনাস রুট ওভার 5x মাইনাস 1 ইকুয়ালস টু কিউ, এটাকে ডান পাশে নিলাম আর কি। এখন কিউটার মান 0 ধইরা দিছে, কিউটার মান কি ধরলো ভাইয়া? এই যে 0 ধইরা দিছে কিউটার মান। সো এই টাইপগুলো কিন্তু আমরা করছি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 1টা এখানে আনবো, দেন সমান মাইনাসের রুট ওভার 5x সমানের পরে গেলে প্লাসের এই যে রুট ওভার 5x। সো আমরা এখন কি করবো ভাইয়া? এই এক্সটা এখানে, এই এক্সটা উঠাই দিতে চাইলে আমরা কি করবো? এক্স দ্বারা সবটাকে ভাগ করব। এই যে এক্স দ্বারা আমরা কি করবো ভাইয়া? সবটাকে ভাগ করবো, এই যে সবটাকে। সো এক্স এক্স এ কাটাকাটি, আর এখানে এক্স এক্স এ কাটাকাটি, এক্স থাকে মাইনাস 1 বাই এক্স, এক্স এক্স এ কাটাকাটি আর কি থাকে? রুট ওভার 5, দেখছো? সো এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার 5। আমাদের এইটার মান নির্ণয় করতে হবে না? সো যেটার মান নির্ণয় করতে হবে এটা আমরা ফার্স্ট এখানে তুলি। এই যে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। সো আমরা এখন এইটাকে ভাঙি, এই যে দেখছো কিভাবে ভাঙলাম, এই যে ভাঙছি। সো এখন দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র না? হ্যাঁ, তুমি প্লাসেরটা দিবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন b, এইটা তো আমরা বুঝি, তাই না? এটা এটা কাটাকাটি। আবার দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আমরা প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব, সেটা ডিপেন্ড করবে এখানে কিসের মান আছে, মাইনাসের মান আমাদের কাছে আছে। সো আমরা মাইনাসের সূত্র দিয়ে দিই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 দেন a দেন কি হবে b, এই যে স্কয়ারটা এখানে হবে মাইনাসের 2। এখন দেখো আমরা এই যে x মাইনাস 1 বাই x এর মান আমাদের কাছে রুট ওভার 5 আছে। সো আমরা রুট ওভার 5 বসাবো, উপরে স্কয়ার প্লাস 2, এই যে কাটাকাটি, দেন উপরে স্কয়ার মাইনাস 2, স্কয়ার রুটে কাটাকাটি। সো 5 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, দেন 5 আর 2 হচ্ছে 7, 7 পর স্কয়ার মাইনাস মাইনাস 2, 7 7 49, 49 থেকে 2 বাদ দিলে কত? 47। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বুঝতে পারছি ভাই? ক্লিয়ার না? সো এখানে দেখো এই অঙ্কটা, এই যে টাইপটা, এই টাইপটা যদি ভাইয়া পরীক্ষার মধ্যে যদি কমন না আসে, কমন যদি না আসে, আমার নাম আছে না ভাইয়া, আমার নামটা কাইটা দিয়ে ফেলবো, আমার নামটা কাইটা ফেলবো যদি এই টাইপটা যদি তোমাদের পরীক্ষায় না আসে। ওকে, সো একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটা সলভ করব। সো এখানে প্রশ্নটা ভাইয়া কি বলছে? x স্কয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এই যে অঙ্কটা আসছে, এখন আমাদের কত বলছে? x প্লাস 1 বাই x এর মান কত? সো এটা যে আমরা সলভ করব, আমরা উদ্দীপক থেকে করব। সো দেখো দেওয়া আছে, এই যে দেওয়া আছে, দেখছো দেওয়া আছে x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। সো আমরা তো জানি যে প্লাস পূর্ণ সংখ্যার যেটা, ওইটা আমাদের দ্বিঘাত বা বড় ঘাতের সাথে আসে। সো প্লাস 1 এখানে আসবে, হ্যাঁ, সমান, তারপর মাইনাস রুট ওভার 5x সমানের পরে যাবে, কারণ এক চলক যেটা বা এক ঘাত যেটা ওইটা সমানের পরে যায়। সো রুট ওভার 5x প্লাস তো দেওয়া লাগে না। এখন আমরা এই এক্সটা উঠাইতে চাইলে কি করবো ভাইয়া? x দ্বারা ভাগ করব সবটাকে, এটাকে x দ্বারা ভাগ করব, দেন রুট ওভার 5x, এটাকে x দ্বারা ভাগ করব, x x এ কাটাকাটি। সো x x এ কাটাকাটি, x থাকে একটা প্লাস 1 বাই x ইকুয়ালস টু রুট ওভার 5। দেখছো, এইটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সারটা। দেন আমরা খতে চলে যাই। সো প্রমাণ করতে বলছে কি? দেখো আমাদের প্রমাণ করতে বলছে এটা x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়ালস টু 4, এটা প্রমাণ করো। সো আমরা কতে কি পাইছিলাম ভাইয়া? দেখো তো, আমরা ক হতে পাই, দেখো ক হতে কি পাইছিলাম? দেখো এই যে x প্লাস 1 বাই x ইকুয়ালস টু রুট ওভার 5 পাইছিলাম।
সো এক্স প্লাস 1/x ইকুয়ালস টু √5 পাইছিলাম, এটা না। এখন আমরা এই যে এইটা সলভ করব। আমরা লেফট হ্যান্ড সাইড দেই যেহেতু প্রমাণ বলছে। সো এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু 4। আচ্ছা, আমাদের 4 এর মান বের হবে। ওকে, সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? এই যে দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3 দেন a দেন b আবার a মাইনাস b। সো x মাইনাস 1/x এর মান কত বলো? x মাইনাস 1/x এর মান কি আমাদের এখানে আছে? নাই। সো অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়মই তুমি যখন আটকাবা না, তুমি সূত্র বসে টসে হইলো মানটা বের করে ফেলবা। সো x মাইনাস 1/x এর মান বের করার জন্য এই যে এটার মানই তো আমরা বের করব। আমরা এখানে তুলবো দেখো অঙ্কটা x মাইনাস 1/x। এখন এটা দ্বারা তো অঙ্ক আমাদের সলভ হবে না, আমরা যেই মাত্র একটা স্কোয়ার দিব দেখো সূত্র হয়ে গেছে a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কি হবে 4ab। a কোনটা? x আর b কোনটা? 1/x। সো x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত? √5 না? সো √5 এর উপর স্কোয়ার মাইনাস 4। এখন দেখো স্কোয়ার রুটে কাটাকাটি 5 মাইনাস 4, 5 থেকে 4 বাদ দিলে 1। এখন আমাদের তো এই স্কোয়ারটা লাগবে না, সো আমরা লিখবো x মাইনাস 1/x ইকুয়ালস টু ডান পাশে যাই থাকুক না কেন তার উপর √, হবে যদি স্কোয়ারটা উঠাইতে চাই। সো 1 দেন আমরা x মাইনাস 1/x এর মান কি পাইছি? এই যে 1 পাইছি। √1 ক্যালকুলেশন করলে 1ই পাবো। ওকে, সো আমরা x মাইনাস 1/x এর মান 1 পাইছি। এখন 1 এর উপর আমাদের কি দিতে হবে? এই যে কিউব আছে, তারপর প্লাস 3, এটা কাটাকাটি। সো এটার মান কি পাইছি আমরা? 1 পাইছি। 3টা 1 গুণ দিলে 1 প্লাস 3 একে 3। সো অ্যান্সারটা 4। দেখছো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফড দিয়ে দিতে পারি। প্রুফড, ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা 2 এর গ নাম্বারটা সলভ করব। সো দেখো এই যে 2 এর গ নাম্বারে কি বলছে ভাইয়া? এই যে x⁶ মাইনাস 1/x⁶ এর মান নির্ণয় করো। সো এইটার মান যে ভাই আমরা নির্ণয় করব, আমরা কতে কি পাইছি দেখো, আমরা কতে যা পাইছি তা নিয়ে আমরা কাজ করব। সো এই যে দেখো কতে পাইছি x প্লাস 1/x ইকুয়ালস টু √5 আর খতে পাইছি x মাইনাস 1/x ইকুয়ালস টু 1। সো দেখো এই যে ক হতে পাই x প্লাস 1/x ইকুয়ালস টু √5 আর খ হতে কি পাই? খ হতে পাই x মাইনাস 1/x ইকুয়ালস টু কি 1 পাইছি। এই দুইটা মান পাইছি। এখন এটার মান নির্ণয় করব। সো দেখো মান নির্ণয় আমরা প্রদত্ত রাশি দিতে পারি। প্রদত্ত রাশি x⁶ মাইনাস 1/x⁶। সো আমরা দেখো এটাকে ভাঙতে পারি, এভাবে ভাঙতে পারি না যে স্কোয়ার দিয়ে আর উপরে কিউব দিই। সো a কিউব মাইনাস দেন আমরা এইভাবে দেই, b কিউব। সো a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? আমরা সূত্র প্রয়োগ করি এই যে a মাইনাস b তারপর হোল কিউব মাইনাস হলে প্লাস হবে 3 দেন ab। এই যে a আর b কোনটা? এটা না? ab আবার a মাইনাস b। সো এই অঙ্কটা বিভিন্ন ভাবে করতে পারো। যেমন আমি এখানে এই যে 2টা ভিতরে দিছি না, তুমি যদি 3টা ভিতরে দিতা তাহলে অন্যভাবে হইতো। 3টা ভিতরে দিলে অন্যভাবে হইতো, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হইতো। a প্লাস b মাইনাস b দিয়ে অঙ্ক সলভ করে ফেলতে পারতাম, বাট প্রবলেম নাই, তুমি যেভাবে মনে চাই করতে পারো। এখন আমাদের এটার মান লাগে, না তুমি মান বের করে ফেলবা। এই যে এইটার মান আমাদের লাগে। সো এটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b আর কি লাগে? a মাইনাস b। এখন দেখো তো দুইটার মান আমাদের কাছে আছে কিনা? হ্যাঁ, অ্যাভেলেবল। এই যে x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান √5 আর x মাইনাস 1/x এর মান 1। সো √5 আর 1 গুণ দিলে কি? √5। দেখছো? সো এটার মান আমরা √5 পাইলাম আর উপরে কি আছে? কিউব প্লাস 3। এটা কাটাকাটি দেন এটার মান কি পাইছি? আর √5। এই যে দেখছো? সো √5 এর উপর কিউব মানে কি ভাইয়া? এই যে √5 তিনবার না? √5 তিনবার। এখন দুইটা √5 সমান একটা 5 দিব আর একটা √5 আছে, বুঝছি? এই যে বুঝছি, দুইটা √5 সমান একটা 5 আর বাকি একটা √5। সো √5 এর উপর কিউব মানে কি? 5 √5 প্লাস এখানে 3 √5, 3 আর √5। সো 5 √5 আর 3 √5, এখানে 5টা এখানে 3টা, মোট কয়টা হয়েছে? 8টা √5। এই যে এইটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বুঝছি ভাইয়া? ক্লিয়ার তো? আমাদের কয়ে যেটা বলছে এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো কানেক্টেড না। সো পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1 এর বর্গ নির্ণয় করতে হবে আমাদের। বর্গ মেইন জিনিসটা হচ্ছে ভাইয়া বর্গ। সো আমরা এখন তুলি, দেখো পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1 এর বর্গ বলছে না? সো একটা স্কোয়ার দিব। এখানে তো 3টা পদ, ওই আমরা আগের অঙ্কে একের মধ্যে যেভাবে করছি। সো পি স্কোয়ার প্লাস পি, এটাকে এ ধরলাম আর মাইনাস 1 এটাকে বি ধরলাম, দেন স্কোয়ার।
সো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা সূত্র অনুসারে কি দিব a স্কয়ার সো এই যে a দেন স্কয়ার a স্কয়ার মাইনাস 2 দেন a এই যে a কোনটা ভাইয়া বলো তো এই যে এটা না a দেন b কোনটা 1 প্লাস কি হবে ভাইয়া b স্কয়ার বুঝছি সো আবার দেখো এই যে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2 দেন a দেন কি b প্লাস কি দিব আমরা ভাইয়া b স্কয়ার বুঝছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেন দেখো মাইনাসের 2p স্কয়ার 1 গুণ দিলে কি হবে মাইনাসের 2p স্কয়ার মাইনাসের 2p আর 1 গুণ দিব মাইনাসে প্লাসে মাইনাস 2p1 2p1 গুণ দিলে 2p প্লাস 1 দুইটা 1 গুণ দিলে 1 দেন p 2 দুগুণে কত 4 প্লাস 2p স্কয়ার আর এখানে p সো দুইটা একটা কয়টা তিনটা p কিউব তারপর প্লাসের p স্কয়ার মাইনাসের 2p স্কয়ার মাইনাসের 2p প্লাস 1 দেখি তো এখানে কোনো ক্যালকুলেশন করে ছোট করা যায় কিনা হ্যাঁ এখানে এই যে এখানে একটু ক্যালকুলেশন করে ছোট করা যায় সো p টু দি পাওয়ার 4 প্লাস 2p কিউব মাইনাসের 2p স্কয়ার থেকে প্লাসের p স্কয়ার গেলে মাইনাসের p স্কয়ার দেন মাইনাসের 2p প্লাস 1 এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর বুঝছি আচ্ছা দেন আমরা নেক্সট অঙ্কে চলে যাই সো আমরা যে নেক্সট অঙ্কটা সলভ করব খটা এখানে বলছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো সো এটা যে মানটা নির্ণয় করব এটা কিন্তু আমাদের ভাইয়া এই যে উদ্দীপকটা থেকে মানটা নির্ণয় করতে হবে দেখছো এই টাইপের অঙ্কগুলো কি রকম ইম্পর্টেন্ট এই যে সো এখন আমরা উদ্দীপক থেকে কাজটা করব দেওয়া আছে x স্কয়ার মাইনাস √5x প্লাস 1 ইকুয়ালস টু 0 সো আমরা এখন কি করব ভাইয়া x স্কয়ার প্লাস 1 দিব আর সমানের পরে মাইনাস √5 টা নিয়ে যাব এটা তোমরা জানো এগুলো x উঠাইতে চাইলে সবগুলাকে x দ্বারা ভাগ করব এইরকম টাইপের অঙ্ক মানে আমি 10 বার করছি সো এটা কাটাকাটি x প্লাস 1/x x এ কাটাকাটি √5 সো x প্লাস 1/x এর মান পাইছি এখন দেখো এটার মান বলছে না সো আমরা একটা কাজ করি প্রদত্ত রাশি দিই প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার স্কয়ার হ্যাঁ তারপর দেখো এই যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না সো আমরা লিখতে পারি না a প্লাস b দেন a মাইনাস b তারপর উপরে এই যে স্কয়ার আছে এখন আমরা জাস্ট মান বসাই দিব x প্লাস 1/x এর মান দেখো আমাদের আছে কত আছে √5 হ্যাঁ আচ্ছা আমাদের এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনোই প্রয়োজন নেই এই যে দেখো √5 আর গুণ x - 1/x এর মান লাগে সো এটার মান লাগে মানটা আমরা বের করে ফেলি দেখো x - 1/x এর মান লাগে আমরা একটা স্কয়ার দিব a - b হোল স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 দেন a দেন কি এই যে b এটা কাটাকাটি সো x প্লাস 1/x এর মান লাগে এখন x প্লাস 1/x এর মান তো এখানে আছে √5 এটা আছে না ভাইয়া √5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার রুটে কাটাকাটি সো 5 মাইনাস 4 সো অ্যানসারটা 1 হ্যাঁ এখন এখানে তো স্কয়ার আছে বাট আমাদের মানে তো কোনো স্কয়ার নাই সো আমরা স্কয়ারটা উঠাই দিতে চাইলে কি করতে হবে x - 1/x এই যে ডান পাশে যাই থাকুক না কেন তার উপর √, চিহ্ন হবে সো √, উপরে 1 মানে 1 সো x - 1/x এর মান 1 পাইলাম দেন স্কয়ার সো √5 আর 1 গুণ দিলে √5 আর উপরে স্কয়ার সবসময় মনে রাখবা স্কয়ার √5 স্কয়ার আর √5 কাটা যায় সো আলটিমেটলি आंसरটা আমাদের 5 বের হইছে এই যে এটার উত্তরটা ওকে সো গ নম্বর অঙ্কটা যে সলভ করব এখন গ নম্বর অঙ্কে কি বলছে ভাইয়া এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x কিউব মাইনাস 1/x কিউব এই দুইটা গুণাকারে আছে সো দুইটার অ্যানসার আগে আমরা আলাদা আলাদা করে বের করতে পারি অথবা একসাথে বের করতে পারি মানে এটার অ্যানসার বের করার পর আমাদের রাইট অ্যানসারটা কত হবে ভাইয়া 12 হবে ঠিক আছে সো এখন এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের x প্লাস 1/x এবং x মাইনাস 1/x দুইটার মান লাগবে সো আমরা কিন্তু দেখো খ হতে কিন্তু পাইছিলাম এই যে খ হতে x প্লাস 1/x এর মান √5 পাইছিলাম আর x মাইনাস 1/x এর মান 1 পাইছিলাম সো এই দুইটার মান লাগবে আমাদের এখানে আমরা ফার্স্টে স্টার্ট করব যে খ হতে কি পাই x প্লাস 1/x এর মান √5 পাইছিলাম এবং আমরা পাইছিলাম x মাইনাস 1/x এর মান কি পাইছিলাম ভাইয়া √3 পাইছিলাম ওকে সো এখন আমরা দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা এই যে x স্কয়ার আমরা দুইটা একসাথে কাজ করতে পারি হ্যাঁ একসাথে করে ফেলি x কিউব মাইনাস 1/x কিউব সো আমরা ফার্স্টে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র না আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন আমরা a তারপর b লিখতে পারি তারপর আবার এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3 দেন a দেন কি হবে b আবার a মাইনাস b বুঝছি
এখন x প্লাস 1 বাই x এর মান কি √5 না, এই যে √5 দেন স্কয়ার, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা কাটাকাটি -2 দেন x মাইনাস 1 বাই x এর মান কত √3। আচ্ছা এখানে √3 কে দিল, আমি দিছি। আচ্ছা এটার মান তো 1 ছিল 1, সো এটার মান এখানে কি হবে 1 কিউব প্লাস 3, এটা কাটাকাটি দেন আমাদের এখানে 1 হবে। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করি স্কয়ার রুটে কাটাকাটি, সো অ্যানসার 5 মাইনাস 2। দেন আমরা এটার ক্যালকুলেশন করি, 3টা 1 গুণ দিলে 1 প্লাস 3 একে 3, সো 5 থেকে 2 বাদ দিলে 3 আর 3 আর একে কত 4, 3 4 12। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ কি বলছে, প্রমাণ করো। সো আমরা প্রুভড কথাটা লিখে দিব। ওকে ক্লিয়ার, এগুলা কি কোনো অঙ্ক হইল? একদম ইজি, পানি ভাত। সো আমরা এখন 4 এ চলে যাব। সো 4 নাম্বারটা দেখো আমাদের কি বলছে। ফার্স্টে এই যে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, আমাদের বলছে m² - 5m + 1 = 0, এটা আমাদের দেখাইতে বলছে। সো আমরা এখন লিখব, দেওয়া আছে এই যে দেওয়া আছে m + 1/m = কত ভাইয়া 5 না। এখন দেখো আমরা যদি এইটাতে নিতে চাই, আমরা এতক্ষণ এরকম ছিল, আমরা এরকমই নিছিলাম, এখন আমাদের এরকম আছে, আমাদের এরকমই নিতে হবে। সো আমরা এটা লিখলাম, দেন আমরা এখানে লসাগু করব, এই যে লসাগু m m² প্লাস m এ কাটাকাটি 1 = 5, তারপর আমরা আর গুণন করব, এই যে কোনাকুনি গুণ। সো 5 এর নিচে মনে মনে 1 আছে, এখন এইটার 1 গুণ হবে। সো এইটার 1 গুণ দিলে তো এইটাই, এইটার 1 গুণ দিলে তো এইটাই হবে ভাইয়া, তাই না, m² + 1, আর m আর 5 গুণ দিলে কি হবে 5m। ওকে মিলছে কি না? এখন আমরা জাস্ট মিলাবো, যেমন ফার্স্টে m² আছে আর 5mটা স্কোয়ারটার সাথে আসবে। সো প্লাসেরটা এইদিকে আসলে কি হবে মাইনাসের 5m না। দেন এখানে প্লাসের 1 আছে, আর যেহেতু আইসা পড়ছে সমানের পরে 0 আছে, এই যে দেখছো মিলছে, মিলছে কিন্তু। সো এইটাই আমাদের দেখানো হলো, বুঝছি ভাইয়া, শেষ। আচ্ছা তারপর আমরা খটা সলভ করি। সো খয়ে কি বলছে, প্রমাণ করে যে এই যে এইটা ইকুয়ালস টু আমাদের কি হবে 525 হবে। সো আমরা যে এটা সলভ করব, আমরা ভাইয়া এই যে এইটা তো করছিলাম। আচ্ছা উদ্দীপকে আমাদের দেয়া আছে, উদ্দীপক m + 1/m = 5। সো আমরা এখন লিখব যে দেওয়া আছে কি m + 1/m = 5, এটা দেওয়া আছে। এখন আমরা বর্গ করব, কি করব ভাইয়া, বর্গ করব। দেখো সো m + 1/m স্কয়ার, আর এখানে 5 এর উপর স্কয়ার, বর্গ করছি 5 5 25, আমাদের এরকম 525 এর মান পর্যন্ত নিতে হবে, না হলে তো হবে না। সো আমরা এখন কি জানি, a + b হোল স্কয়ারের সূত্র a² + 2 দেন a দেন b কোনটা 1/m না, প্লাস b স্কয়ার, এই যে 1/m এর উপর স্কয়ার = 525। সো এটা কাটাকাটি m² + 2 প্লাস 1/m², এই যে স্কয়ার m আর স্কয়ার গুণ দিলে m² = 25। সো তারপর m² + 1/m² = 25, সমানের আগে +2, সমানের পরে গেলে -2, m² + 1/m² = 25 থেকে 2 বাদ দিলে 23। এখন দুটোটাকে আবার বর্গ করি। দেখো দুটোটাকে বর্গ করতেছি, এই যে m² + 1/m², দেন আবার বর্গ করলাম, দেন আমরা 23 কেও দেখো আমরা বর্গ করছি, ঠিক আছে। সো এখানে সাইড নোট দিতে পারো বর্গ করে। বাট এখন দেখো আমরা এটাকে যদি a ধরি, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র কি, আমরা জানি a - b হোল স্কয়ার + 4ab। কেন a - b হোল স্কয়ারটা দিব, যে আমাদের এইটা আনতে হবে। সো আমরা এই কারণে লিখতেছি a - b হোল স্কয়ার প্লাস 4ab, a কোনটা এখানে m² আর b কোনটা 1/m² = দুইটা 23 গুণ দিলে কত হবে দেখো। সো আমরা যদি দুইটা 23 গুণ দিই, অ্যানসারটা কত হবে দেখো, এই যে দুইটা 23 যদি গুণ দেই ভাইয়া, তাহলে অ্যানসারটা হচ্ছে আমাদের 529। এই যে দেখো 529, প্রায় কাছে হয়ে গেছে, ঠিক আছে। সো তারপর দেখো এইটাকে আমাদের কোনো কিছু করার দরকার নাই, এটা কাটাকাটি। সো সমানের পরে 529, সমানের আগে প্লাসের 4, সমানের পরে গেলে -4। সো m² - 1/m² দেন স্কয়ার = 529 থেকে 4 বাদ দিলে 525, হ্যাঁ 525। সো আমাদের এখানে প্রশ্নে একটু ভুল আছে, প্রশ্নে আমাদের এই যে স্কয়ারটা দেয়নি, সো তাহলে এইটাই প্রমাণিত হয়ে যেত। বাট প্রশ্নে যদি স্কয়ার না দিত, বুঝো, প্রশ্নে যদি স্কয়ার না দিত তাহলে এরকম √ওভার দিত,
525 এর উপর রুট ওভার দিত। সো তখন আমাদের অ্যান্সারটা এরকম হইতো m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার ইকুয়ালস টু স্কয়ারটা উঠাই দিতে চাইলে অবশ্যই এখানে 525 এর উপর রুট ওভার হইতো। সো এইভাবে হইতো আর কি। সো এইটা হচ্ছে প্রমাণিত, বুঝছি কিনা বলো? বুঝছি। সো এখন আমরা গ নাম্বারে চলে যাই। দেখো গ নাম্বারে কি আছে ভাইয়া দেখি। আমাদের প্রমাণ করতে বলছে যে এইটা ইকুয়ালস টু 527, এইটা আমাদের ভাইয়া প্রমাণ করতে বলছে। সো আমরা এখানে একটা কাজ করি, আমাদের তো মান আছে, সো দেওয়া আছে m প্লাস 1 বাই m এর মান কত 5 দেওয়া আছে। এখন প্রমাণ করে ফেলবো, এটা একদম ইজি অঙ্ক। লেফট হ্যান্ড সাইড দিব, কারণ প্রমাণ বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। দেখো আমরা এখন স্কয়ার দিয়ে ভাঙবো, স্কয়ার দেন স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন ab। এই যে a দেন কি হবে b হবে, এটা কাটাকাটি। সো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার এই যে প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব, প্লাসের আছে প্লাসেরটা দিব। সো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, তারপর এই যে স্কয়ারটা এখানে দিব মাইনাসের 2। এখন মান বসাবো, m প্লাস 1 বাই m এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 2, এটা কাটাকাটি, উপরে স্কয়ার মাইনাস 2। সো 5 5 25, 25 থেকে 2 বাদ দিলে, আচ্ছা আগে এটা লিখি। এখন দেখো 25 থেকে 2 বাদ দিলে হবে 23, উপরে স্কয়ার মাইনাস 2, দুইটা 23 আমরা গুণ দিব। হ্যাঁ, দুইটা 23 গুণ দিলে 529 মাইনাস 2। সো অ্যান্সারটা হচ্ছে 527। এই যে এটা অ্যান্সার। সো অ্যান্সার না, এটা আসলে আমাদের প্রমাণ বলছে, তাই না? সো রাইট হ্যান্ড সাইড প্রুফড দিয়ে দিব, প্রুফড। বুঝছি ভাই? ক্লিয়ার? 5 নাম্বার ম্যাথটা সলভ করব। 5 নাম্বার ম্যাথে কি বলছে ভাই, আর কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এখন আর কে উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, সো দেওয়া আছে 8টা তুলি ফার্স্টে। দেওয়া আছে 8টা কি 8টা এই যে এটা না ভাই 8টা, আর ইকুয়ালস টু x টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটাকে আমরা ভাই উৎপাদকে বিশ্লেষণ করব। সো দেওয়া আছে r ইকুয়ালস টু x টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখন দেখো আমরা এটাকে ভাঙতে পারি, এই যে স্কয়ার দেন কিউব মাইনাস 1 এর উপর কিউব দিলে যে কথা, না দিলে তো একই কথা। সো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ভাইয়া বলো? a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? না এটা এভাবে না বলে বলো। সো এখন আমরা x টু দি পাওয়ার 6 এইটাকে আমরা ভাঙতে পারি ভিতরে 3 দিয়ে উপরে 2 দিই, দেন 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে তো একই কথা। বার দিলাম কেন? কারণ ব্র্যাকেটের ভিতরেটাকে যদি a ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা জানি, a প্লাস b দেন কি হবে a মাইনাস b। ওকে, দেন আবার দেখো এই যে আমরা যদি x কে যদি a ধরি a কিউব প্লাস b কে, আচ্ছা আমরা আরেকটা লাইন করি, 1 এর উপর কিউব দিলে যে কথা, না দিলে একই কথা। বাট দিলাম কেন? কারণ আমাদের সূত্রটা যেন ভালোভাবে বোঝা যায়। সো a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। আচ্ছা a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো, a প্লাস b দেন a স্কয়ার, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, a স্কয়ার a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, সো এইটা হচ্ছে একটা। দেন আমরা এই যে এইটার কাজটা করবো এখন, এইটা। সো x কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এই যে a মাইনাস b, হ্যাঁ, দেন আমাদের কি হবে a মাইনাস b এর পর এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বুঝছি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন করব, এই যে x প্লাস 1 দেন x স্কয়ার, x আর 1 এ গুণ দিলে x প্লাস 1, দেখছো? আবার এখানে হবে x মাইনাস 1, দেন এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস x প্লাস 1। এই যে এটা আমাদের নির্ণয় উত্তর। বুঝছি? আচ্ছা, দেন আমরা খতে চলে যাই। দেখো খতে কি বলছে, p ইকুয়ালস টু 0 হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8। ওকে, সো আমরা পিটা আগে লিখি। দেওয়া আছে পিটা কি x স্কয়ার মাইনাস ax প্লাস 1 ইকুয়ালস টু p না, পিটাকে ডান পাশে নিলাম আর কি। এখন p এর মান ভাইয়া কত ধরছে বলো তো? p এর মান আমাদের 0 ধরছে। সো এখন আমরা এইগুলা কিভাবে সলভ করি? সাধারণত x স্কয়ার, এই যে পূর্ণ সংখ্যা যেগুলো ওইগুলাকে আমরা দ্বিঘাত বা বর্গঘাতের সাথে আনি, আর মাইনাস ax কে সমানের পরে নিয়ে যাব প্লাসের ax। এখন আমি চাচ্ছি x টাকে উঠাই দিতে, তার কারণে x দ্বারা সবটাকে ভাগ করব, x দ্বারা সবটাকে ভাগ করব, x এ কাটাকাটি। সো x প্লাস 1 বাই x ইকুয়ালস টু কি a। দেখছো x প্লাস 1 বাই x এর মান আমরা a পাইছি। এখন সুন্দর করে এটা আমরা তুলবো লেফট হ্যান্ড সাইড।
x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 দেখো দেখছো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে ভাইয়া b হবে না, এটা কাটাকাটি। আবার এটার সূত্র আমরা প্রয়োগ করতে পারি, প্লাসের সূত্র দিয়ে, যেহেতু প্লাসের মান আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন এই যে b স্কয়ার মাইনাস 2। সো x প্লাস 1 বাই x এর মান দেখো কত আছে, a আছে না। আচ্ছা এখানে আমি মনে করি না সেকেন্ড ব্র্যাকেটের দরকার আছে, a তারপর স্কয়ার, এটা কাটাকাটি মাইনাস 2 দেন আবার স্কয়ার মাইনাস 2। এখন দেখো এটাকে a ধরলে এটাকে b ধরলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, এই যে a স্কয়ার মাইনাস 2 দেন a দেন b প্লাস b স্কয়ার। ওকে, সো এতটুকু সমান, এই যে এতটুকু সমান আমরা কিন্তু লিখছি, এতটুকু সমান আমরা এই যে এই সূত্র পর্যন্ত লিখছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দেন মাইনাস 2। সো তারপর a টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2 দেন a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 4 থেকে 2 বাদ দিলে 4, দেখো মিলছে কিনা, a4 মাইনাস 4a স্কয়ার প্লাস 4 থেকে 2 বাদ দিলে তো 2 হবে, কি করি যে 2। সো এটা হচ্ছে দেখাও যে হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, দেখাও যে বললে কি হবে, শুট হয়ে যাবে, শুট হয়ে যাবে, বুঝছো? ক্লিয়ার কি না বলো? নেক্সটে যাই। সো গ নাম্বারটা দেখো, আমাদের গ নাম্বারে কি বলছে ভাইয়া, এই যে কিউ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করে যে এই যে এইটা প্রমাণ করে যে। সো এই অঙ্কটা কিন্তু ভাইয়া অনেক অনেক ইম্পর্টেন্ট। সো আমি কিন্তু 4.1 বইলা দিছি, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো যাই হোক, কিউর মানে যে এটা না দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ, আর কিউর মান তারা কত ধরছে, 0 ধইরা দিছে। এই যে কিউর মান কি ধইরা দিছে ভাইয়া, 0 ধইরা দিছে। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেন মাইনাস আর স্কোয়ার সমানের পরে গেলে প্লাস আর স্কোয়ার। এখন এই যে এইটা, এখন আমরা এইটা এতটুকু, এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা তুলব। সো লেফট হ্যান্ড সাইড p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস 3p স্কোয়ার দেন q স্কোয়ার দেন আর স্কোয়ার। সো দেখো আমরা এখন একটা কাজ করি, এটাকে আমরা ভাঙ্গি, p স্কোয়ার কিউব প্লাস এই যে q স্কোয়ার কিউব, দেখো a কিউব প্লাস b কিউব 3 দুগুণে 6 সব মিলছে, দেন এখানে 3p স্কোয়ার q স্কোয়ার দেন আর স্কোয়ার। সো a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি, a প্লাস এই যে b হোল কিউব মাইনাস 3 দেন a দেন b আবার হবে a প্লাস b, এই যে a প্লাস b দেখছো প্লাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। সো p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার সমান কি লিখতে পারি আমরা, এই যে দেখো p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আমরা আর স্কোয়ার লিখতে পারি। সো আমরা আর স্কোয়ার দিলাম, উপরে কিউব মাইনাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার, আর এইটা সমান কি দিব আমরা, আর স্কোয়ার দিতে পারি, 3p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। দেখো এইটা প্লাসের এইটা মাইনাসের কাটাকাটি। সো আর 3 দুগুণে কত, 6, দেখছো মিলছে রাইট হ্যান্ড সাইড। সো এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ বলছে, সো প্রুফ লিখে দিবা, ঠিক আছে ভাইয়া? ওকে, সো আমরা এখন 6 নাম্বারটা সলভ করব। সো দেখো আমরা 6 নাম্বারটা সলভ করবো, এই যে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6, এই যে এতটুকুকে আমরা এখন ভাঙতে পারি না এভাবে, যে কিউব দেন স্কোয়ার 3 দুগুণে 6 দেন y কিউব স্কোয়ার 3 দুগুণে 6। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেখো সূত্র a প্লাস b দেন a মাইনাস b, দেখছো a প্লাস b a মাইনাস b এর সূত্র। এখন আবার দেখতেছি a কিউব প্লাস b কিউবের সূত্র। সো আমরা লিখতে পারি না যে a প্লাস b দেন a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার দেন ব্র্যাকেট আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি লিখতে পারি, a মাইনাস b দেন a স্কোয়ার প্লাস ab প্লাস কি লিখতে পারি, b স্কোয়ার, দেখছো? সো এখন আমরা x প্লাস y দেই, আর এইটা যেভাবে আছে এভাবে লিখে দেই না, কোনো ব্যাপার না। তো আবার এইটাও সেম, ব্র্যাকেট ট্যাকেট উঠাই দিই, এই যে উঠাই দিলাম, দেন এই যে। সো এইটাই তো আমাদের অ্যান্সারটা, প্রবলেম আছে? দেখো খ নাম্বারে কি বলছে ভাইয়া, এই যে এটা ইকুয়ালস টু z টু দি পাওয়ার 6। এই অঙ্কটা যে কতবার আসছে, আর এই অঙ্কটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেই দিতেছি তোমাদের। সো আমরা দেখো এখানে এই যে মানটা এভাবে দেওয়া আছে, আগে থেকে সুন্দর করে দেওয়া দিচ্ছে, কোনো কষ্ট করতে হবে না, তাই না? দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু z স্কোয়ার দেওয়া আছে। সো আমরা এখন লেফট হ্যান্ড সাইডেরটা তুলি সুন্দর করে,
6 plus y to the power 6 plus 3x square y square z square. ওকে, সো দেখো এখন আমরা এটাকে ভাঙি, কিউব, এই ভাঙার কাজ হতো তোমরা বুঝো, এখন তো এগুলা বুঝো পানি ভাত। সো এখন দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি লিখতে পারি ভাই, a প্লাস b হোল কিউব মাইনাস 3 দেন a দেন কি b, তারপর আবার a প্লাস b, a প্লাস b দেন বাকি যা আছে তা লিখে দিব, এই যে লিখে দিলাম। দেন দেখো এটার মান বসাবো, এটার মান কি z স্কয়ার না, উপরে কিউব মাইনাস 3x স্কয়ার y স্কয়ার, এটার মান কি z স্কয়ার, তারপর প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা কাটাকাটি, আলটিমেটলি z 3 দুগুণে কত 6, এটা হচ্ছে ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, বুঝছি? সো প্রুভড, ক্লিয়ার। দেন আমরা গতে চলে যাই। সো গতে কি বলছে, যদি x প্লাস y ইকুয়ালস টু 5 এবং x মাইনাস y ইকুয়ালস টু 3 হয়, সো তবে z স্কয়ারের মান নির্ণয় করো। আমরা z স্কয়ারের মানটা নির্ণয় করব, এটা কোনো ব্যাপার না। এখন দেখো আমাদের এইগুলো তো মান দেওয়া আছে না, z স্কয়ার মান বের করতে হবে, অর্থাৎ এইটার মান বের করতে হবে। সো আমরা এখানে দেখো z স্কয়ার ইকুয়ালস টু কি জানি x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এটার কিন্তু একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপর প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, সূত্র বসাইলাম। এখন x প্লাস y এর মান কত 5 না, 5 এর উপর স্কয়ার প্লাস x মাইনাস y এর মান কত 3 না, 3 এর উপর স্কয়ার দেন 2। সো 5 5 25 প্লাস 3 3 9 2, 25 আর 9 কত, 25 আর 9 হচ্ছে 30 34, ঠিক আছে 34 নিচে 2, সো 2 দ্বারা 34 কে ভাগ করলে 17, এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, বুঝছি ভাইয়া? অঙ্কে আমরা চলে যাই 7 নম্বর অঙ্কে। অঙ্কটা সলভ করবো। আর 7 নম্বর অঙ্কটা সলভ করার আগে দেখো তো এই সূত্রটা মনে আছে কিনা, a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b দেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো ভাই এই সূত্রটা মনে আছে কিনা, a কিউব মাইনাস b কিউবের। সো এই সূত্রটা এখানে হবে, কারণ আমাদের বলছে গুণফল সূত্রের সাহায্যে নির্ণয় করে এই দুইটার গুণফল। সো আমরা এখানে দেখো লিখি 3x মাইনাস 2xy স্কয়ার, এই দুইটার গুণফল। সো পাশাপাশি হবে, গুণ আকারে লিখলাম, দেখছো আমরা গুণফল লিখছি, এই যে গুণফল আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। সো এখন দেখো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। সো a মাইনাস b, দেখো a মাইনাস b দেন আমাদের সূত্র অনুসারে a স্কয়ার লাগে। সো দেখো a, এটা যদি a হয় আমরা a এর উপর কি দিব স্কয়ার, দেখো তো 3 3 9 x স্কয়ার মিলছে, a স্কয়ার পর প্লাস লাগে ab, সো এইটা a, b হচ্ছে এইটা, b হচ্ছে এইটা 3 দুগুণে 6 x স্কয়ার y স্কয়ার মিলছে b, তারপর প্লাস b স্কয়ার লাগে। সো এটা যদি b হয়, সো b এর উপর আমরা কি দিব স্কয়ার দিব, এই যে স্কয়ার দিলাম, 2 দুগুণে 4 x স্কয়ার y 4, দেখছো 2 দুগুণে 4 x স্কয়ার y 4 মিলছে। সো a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব। এখন দেখো a কিউব দিব, এই যে 3x এর উপর কিউব, a কিউব মাইনাস b কিউব, b কোনটা 2x y স্কয়ার, এটার উপর আমরা কি দিব কিউব দিব। সো আরেকটু ক্যালকুলেশন করি, a কিউব মাইনাস b কিউব তো এইটা। সো 3টা 3 গুণ করলে হবে 27 দেন x কিউব, 3টা 2 গুণ করলে হবে 8 দেন x এর জন্য কিউব আছে y, y এর উপর এই যে 2টা পাওয়ার 3টা পাওয়ার না, পাওয়ারে পর আবার নরমাল গুণ হয়ে যায় 3 দুগুণে 6, এই যে এটা হচ্ছে ভাই আমাদের উত্তরটা। ওকে, দেন আমরা খটা সলভ করব। খটা আর সলভ করতে ভালো লাগতেছে না, খয়ের অ্যান্সারটা আমি বলে দিই। খয়ের অ্যান্সারটা হবে 2599, এটার সলভ করে দিলাম না, বুঝছো ভাইয়া? আর কত সলভ করবো একই নিয়মে। দেন গটা তো সলভ করা কোনোভাবেই আমার দ্বারা পসিবল না, কোনোভাবেই পসিবল না, তোমরা এইটা নিজেরা সলভ করে ফেলবা, ঠিক আছে? তোমরা এটা নিজেরা সলভ করবা, দেখবে অ্যান্সার হয়ে গেছে। চলে যাই। সো 8 নম্বরে কি বলছে, এই যে দেখো x মাইনাস 5 ইকুয়ালস টু y এবং x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত 15 দেওয়া আছে, এই যে দুইটা মান দেওয়া আছে। সো আমাদের এখন প্রশ্নে কি বলছে, বলছে x প্লাস y ইকুয়ালস টু কত। সো এইটা যে বের করব তার আগে আমাদের দেখো এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার এরকম একটা মান আছে, এইটার উপর আমাদের কাজ করতে হবে। দেখো দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 15। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তো আমরা সবাই জানি, a প্লাস b a মাইনাস b ইকুয়ালস টু কত 15। সো
এক্স প্লাস ওয়াই এর মান তো আমাদের লাগবে, তাই না? এটা তো আর মান বসাতে পারবো না, এটার মান বের করবো। এক্স মাইনাস ওয়াই এর মান কত ভাইয়া? হ্যাঁ, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান ডাইরেক্টলি দেওয়া নাই, সো আমরা এখানে একটু কাজ করে নিলে আগেই ভালো ছিল, বাট সমস্যা নেই, আমরা খাতা কোনাগানে এক সাইডে করে ফেললেই চলে। এই যে আমাদের এক্স মাইনাস 5 ইকুয়ালস টু ওয়াই দেওয়া ছিল না? এখন দেখো এক্স সমানের পর ওয়াই প্লাসের, এটা যদি সমানের আগে আসে মাইনাস হয়ে যাবে না? দেন মাইনাসের 5 সমানের পরে গেলে প্লাসের 5 হয়ে যাবে। সো এক্স মাইনাস ওয়াই এর মান কত পাইছি? 5 পাইছি, ইকুয়ালস টু 15। সো তারপর এক্স প্লাস ওয়াই গুণ 5টা গুণাকার আছে, নিচে যাবে ভাগ হয়ে যাবে, আর 15 উপরে, সো 3 5 15, অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই এর মান ভাইয়া কি পাইছি? 3 পাইছি না? এটা হচ্ছে নির্ণয় উত্তর, বুঝছি? দেন আমরা এখন খ নাম্বারটা সলভ করব। সো খ নাম্বারে কি বলছে? যে এইটা নির্ণয় করার জন্য বলছে। সো আমরা তাহলে নির্ণয় করি। আমরা এখানে কি কি তথ্য পাচ্ছি আগে এগুলো লিখি। দেওয়া আছে আমরা এক্স প্লাস ওয়াই এর মান কত পাইছিলাম ভাইয়া? 3 পাইছিলাম, এবং এক্স মাইনাস ওয়াই এর মান আমরা 5 পাচ্ছি, যে এক্স মাইনাস ওয়াই এর মান 5 পাচ্ছি। সো এইটা নির্ণয় করতে হবে। সো প্রদত্ত রাশি 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এখন দেখো আমরা দুইটার মধ্যে 4 কমন পাচ্ছি। হ্যাঁ, দুইটার মধ্যে আমরা 4 কমন পাচ্ছি, আমরা 4 নিই। 4 নিলে কি থাকে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা জাস্ট মানটা বসাই দিব, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান। সো তার জন্য আমরা এখানে বের করি মানটা, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এখানে প্লাসেরও মান আছে, মাইনাসেরও মান আছে, যেটা মনে যায় এটা নিতে পারি। সো প্লাসেরটা নেই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, দেন এ আর কি হবে বি। এক্স প্লাস ওয়াই এর মান কত? 3 স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এই যে এক্স ওয়াই এর মান লাগবে, আবার দেখো একটা প্রবলেমে পড়ে গেছে, এক্স ওয়াই এর মান লাগবে। সো এক্স ওয়াই এর মান বের করতে গেলে আবার আমাদের একটা কাজ করতে হবে। আবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে সূত্রটা ছিল এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটা। এক্স প্লাস ওয়াই এর মান এখানে 3 দেওয়া আছে, নিচে 2 স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান 5 দেওয়া আছে, নিচে 2 স্কোয়ার। সো 3 তিরিকা 9, 2 দুগুণে 4, 5 5 25, 2 দুগুণে 4, আবার লসাগু যায় 4, 4 4 কাটাকাটি 9 মাইনাস 4 4 কাটাকাটি 25, 25 থেকে আমরা 9 বাদ দিব, 16, 16 চিহ্নটা মাইনাস হবে, তারপর 4 4 16। সো অ্যান্সারটা মাইনাসের 4। সো অ্যান্সারটা আমাদের মাইনাসের 4, বুঝছি? এখন আমরা এখানে এক্স এর মান আমরা কি পাইছি ভাইয়া? মাইনাসের 4 পাচ্ছি। সো 3 তিরিকা 9, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 আর 9 কত? 17। এই যে দেখছো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পাইছি 17। এখন 17 আর 4 গুণ দিব, 4 7 28 8, হাতের 2, 4 4 5 6 68। এই যে অ্যান্সারটা হচ্ছে নির্ণয় মানটা হচ্ছে 68। দেখছো এভাবে যা যা মানে লাগবে না কেন তোমরা এভাবে ক্যালকুলেশন করে, সূত্র তো তোমাদের কাছে জানা আছে, সূত্র বের করে সলভ করে ফেলবা, ঠিক আছে? 8 এর ঘন নাম্বারটা সলভ করব। আমাদের বলছে x কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 65 হবে। সো এটা তো একদম পানি ভাত, একদম পানি ভাত, আলু ভাত। x কিউব মাইনাস ওয়াই কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। x মাইনাস ওয়াই এর মান আমাদের কত ছিল? 5 ছিল না? আর x ওয়াই এর মান আমরা দেখো আমরা বুদ্ধি করে আগেই বের করে ফেলেছিলাম, মাইনাসের 4। x ওয়াই এর মান আমাদের মাইনাসের 4 মজুদ আছে। দেন x মাইনাস ওয়াই এর মান কত ভাইয়া? 5 না? সো 3টা 5 গুণ দিলে 125, সবটা গুণ হবে, 3 5 15, 3 4 12, 5 12 60, প্লাসে মাইনাসে মাইনাসের 60। সো 60 থেকে 125 বা 125 থেকে 60 বাদ দিলে কত? 60 60 120 65। সো দেখছো একেবারে পানি ভাত, একেবারে পানি ভাত, একেবারে পানি ভাত, প্রুভড। ঠিক আছে, ক্লিয়ার? 9 নম্বরে কি বলছে ভাইয়া? যে এই যে a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে আমাদের a প্লাস 1 বাই a এর মান নির্ণয় করো। ভাইয়া এই রকম নিয়ম আর কতবার করো, বারবার লাগতেছে না? যাই হোক আমি এইটাই জাস্ট ক নাম্বারটাই সলভ করে দিব, খ গ তোমরা নিজেরাই পারবা। 6a প্লাস 1 ইকুয়ালস টু 0, a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু মাইনাসের 6 এর সমানে পড়ে গেলে প্লাসের 6 এ, দেন আমরা এটা উঠাই দেব, এই কারণে a দ্বারা ভাগ করব। সো a দ্বারা আমরা ভাগ করলাম, a কাটাকাটি, আর a দ্বারা a কে ভাগ করলে আমরা কি পাবো? a পাবো, দেন 1 বাই a 6। এই যে দেখছো a প্লাস 1 বাই a এর মান 6 পাইছি। দেন আমরা খটা দেখি,
সো খটা এই যে ইজি অঙ্ক এগুলো, খটা তোমরা নিজেরাই পারবা। দেন আমরা গটা দেখি, সলভ করবো, ঠিক আছে? গটা সলভ করে দিয়ে আমার, কারণ গটা থেকে অনেক কিছু শিখতে পারবো আর কি। সো আমরা দেখো এখানে গটার ক্ষেত্রে তোমার ক হতে পাইছিলাম a + 1/a = 6 পাইছিলাম না? সো এইটা নিয়ে আমরা কাজ করব। এই যে ক হতে পাই a + 1/a = কি পাইছিলাম ভাইয়া? 6 পাইছিলাম, তাই না? এখন এইটা আমরা সলভ করব, যা যা মান লাগবে আমরা কিন্তু সাথে সাথে বের করে ফেলবো। ওকে, সো a² - 1/a², দেখো a² - b² সূত্র কি ভাইয়া? a + 1/a দেন a - 1/a, দেখছো? a + 1/a - 1/a। এখন a + 1/a এর মান 6 আর a - 1/a এর মান লাগে, হ্যাঁ তাই না? আমরা দেখো মানটা এখানেই বের করে ফেলি, প্রবলেম নাই তো। সো a - 1/a দেন হোল স্কয়ার দিব, হ্যাঁ তখন a - b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার - 4ab, এইটা কাটাকাটি। সো a + 1/a এর মান কত ভাইয়া? এই যে 6 আছে, দেন -4, 6 6 36 -4, 36 থেকে 4 বাদ দিলে 32। ওকে, সো এখন আমাদের দেখো একটা কাজ আছে, আমাদের এখানে তো স্কয়ার নাই, সো স্কয়ারটা উঠাই দিতে হবে না? এ কারণে a - 1/a এর মান √32 হয়ে যাবে। এখন দেখো আমাদের এইটাকে ভাঙতে হবে, ভাঙার কাজটা শিখতে হবে। সো √32 দেখো, এখন আমরা 32 এর লসাগুটা করি তো। 2 দ্বারা 32 কে ভাগ করা যায় 16 দুগুণে 32, দেন 2 দ্বারা আবার 16 কে ভাগ করা যায় 8 দুগুণে 16, 2 দ্বারা আবার 8 কে ভাগ করা যায় 4 দুগুণে, হ্যাঁ 8, আবার 2 দ্বারা 4 কে ভাগ করা যায় 2 দুগুণে 4। সো এখন দেখো অনেকগুলা 2 হইছে, এখন কিভাবে কি করব দেখো। সো লাস্টে কি আছে? 2 আছে না? এখন তুমি যদি 2 কে ক্যালকুলেট √ওভার দাও, কারণ এই সবগুলা তো এই যে √32 এরই উৎপাদক। সো আমরা √2 যদি দেই, মানটা দেখছো কিরকম আসতেছে? √2 আসতেছে, বাট হ্যাঁ আমাদের এটা তোমার √2 বলতে আমরা যদি এই ক্যালকুলেটরে দেখি, দেখো √2 এর মান, এই যে √2 এর মান দেখো 1. সো এরকম দেখো √2 এর মান দেখো কি আসতেছে, এই যে 1.142 এরকম, ঠিক আছে? এই যে দেখো তোমাদের আমি এই যে এখন দেখতে পারতেছো 1.4142 √2 এর মান। ওকে, সো তাহলে √2 এর মান যেহেতু এইটা আসতেছে, তার মানে √2 থাকবে, কারণ এই সবগুলোর উপরেই তো √টা ছিল। সো √2 আর বাকিগুলো আমরা গুণ করে দিব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো √32 সমান আমরা কি লিখতে পারি? 16 গুণ 2। সো √2 এটাকে তো আমরা আর মানে ভাঙ্গা যে দশমিকের মান বসাবো এমন না, দশমিকের মান বের হইলে √2 বা √2 যে কোনো কিছুই থাকুক না কেন ওইটাই হবে, আমরা দশমিকে নিব না। আবার √16 কে যদি ক্যালকুলেশন করো, √16 কে যদি করো ভাইয়া দেখো কি বের হচ্ছে। √16 কে করলে এর অ্যান্সারটা 4 বের হচ্ছে, দেখছো? এর অ্যান্সারটা ভাইয়া কত বের হচ্ছে? 4 বের হচ্ছে। সো √16 কে ক্যালকুলেশন করলে আমরা 4 পাচ্ছি, এই যে দেখছো 4 √2। সো √32 এর মানটা কি ভাইয়া হবে ভাইয়া? 4 √2। দেখছো কি না? বুঝছো কি না বলো? আমরা 32 এর দেখো কি বাইর করছি। সো 2 এর উপর √2 দিলে এর মান দশমিক বের হয়, আমি তোমাদের দেখাইছি। দশমিকে বের হইলে আমাদের √2 এ রাখতে হবে, বা √5 তুমি দাও, দেখবা দশমিক বের হবে, তখন √5 5 এ রাখতে হবে। আর তারপর বাকিগুলো আমরা গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। √16 ক্যালকুলেশন করলে আমরা 4 পাচ্ছি, বুঝছো? √16 ক্যালকুলেশন করলে আমরা 4 পাচ্ছি। যদি √2 দিয়া যদি মান ডাইরেক্ট এরকম পূর্ণ সংখ্যায় বের হয়ে যায়, তখন ওইটা লিখতে হবে। সো √32 এর মান আমরা কি পাইছি ভাইয়া? 4 √2, এটা হচ্ছে মানটা। এখন আমরা এখানে বসাই দিব 4 √2। সো 4 6 24 √2, a² - 20 1/a² মান কি পাইছি ভাইয়া? এই যে 24 √2, 24 √2 পাইছি। ওকে, দেন আমরা এইটার মান বের করব, a⁴ প্লাস 1/a⁴। দেখো এই যে এটাকে ভাঙলাম, এটাকে যে ভাঙছি এটা তো সবাই বুঝো। a² + b² এর সূত্র কি? a + b হোল স্কয়ার -2 দেন a দেন b, এটা কাটাকাটি। আবার আমরা এটা প্লাসের সূত্রই দেই। সো a +
b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে b স্কয়ার মাইনাস 2 দেন a প্লাস 1 বাই এর মান কত 6 স্কয়ার মাইনাস 2 সো স্কয়ার মাইনাস 2 6 6 36 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 36 থেকে 2 বাদ দিলে 34 স্কয়ার মাইনাস 2 দুইটা 34 গুণ দিলে কত হচ্ছে দেখো দুইটা 34 গুণ দিলে আমাদের অ্যানসারটা বের হচ্ছে ভাইয়া 1156 সো 1156 মাইনাস 2 অ্যানসারটা হচ্ছে 1154 ঠিক আছে সো এই দুইটার মান বের করেছি এখন এই দুইটা কোন একটা জায়গায় লিখবো ধরো এখানে লিখলাম প্রদত্ত রাশি দিয়েই ধরো লিখছি a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার এভাবে তুলবা দেন a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 তুলবা দেন এটার মান আমরা কত পাইছি 4 রুট ওভার 24 রুট ওভার 2 এই যে 24 রুট ওভার 2 আর এটার মান পাইছি 1154 দেন আমরা ক্যালকুলেশন করব সো 1154 নাকি এই যে দেখো 1154 গুণ 24 27696 27696 আর এখানে রুট ওভার 2 টা আছে এটাই आंसर 10 নাম্বার এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান নির্ণয় করো ওকে সো আমরা উদ্দীপকে দেখি কি আছে উদ্দীপকে আছে a স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 5 এই যে উদ্দীপকে এটা আছে সো আমরা এখন a দ্বারা ভাগ করব এই যে a স্কয়ার মাইনাস 1 কে a দ্বারা ভাগ করব দেন 5 কে আমরা a দ্বারা ভাগ করব দেন a কাটাকাটি আছে a কাটাকাটি a থাকবে মাইনাস 1 বাই a কাটাকাটি আর কি থাকে 5 সো a মাইনাস 1 বাই এর মান 5 পাইছি এখন এইটার আমরা মান বের করব দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সূত্র কি একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের সো আমরা মাইনাসেরটাই দিব যেহেতু মাইনাসের মান আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 দেন a তারপর কি হবে b এটা কাটাকাটি সো a মাইনাস 1 বাই এর মান কত 5 5 স্কয়ার প্লাস 2 5 5 25 প্লাস 2 অ্যানসারটা কত হচ্ছে ভাইয়া 27 না এই যে এটা হচ্ছে নির্ণয় উত্তর আচ্ছা তারপর আমরা যাই তারপর খ নাম্বার a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার দেখো এটার মানও বের করে ফেলি সো আমরা ক হতে কি পাইছি দেখো ক হতে কি পাইছি এটা ইম্পর্টেন্ট a মাইনাস 1 বাই এর মান 5 পাইছি সো a মাইনাস 1 বাই এর মান কি পাইছি ভাইয়া 5 পাইছি না এখন a প্লাস 1 বাই এর মানও লাগবে এটা সলভ করতে সো আমাদের এটা লাগবে a প্লাস 1 বাই এর মান আচ্ছা ধরো আমি জানি না এটা লাগবে না লাগবে এইটা আগে আপাতত তুলি প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার দেন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b দেন a মাইনাস b তারপর স্কয়ার এখন দেখো a প্লাস 1 বাই a এর মান লাগবে a মাইনাস 1 বাই এর মান লাগবে মানগুলো তো নাই আমাদের a মাইনাস 1 বাই এর মান কেবল আছে এটা লাগবে সো আমরা যখন স্কয়ার দেব সূত্র তৈরি হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 দেন a দেন b বুঝছো এটা কাটাকাটি সো এই যে দেখো a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস 4 5 5 25 25 আর 4 কত হচ্ছে 29 হচ্ছে এখন আমরা a প্লাস 1 বাই a এর মান স্কয়ারটা যদি উঠাইতে চাই রুট ওভার 29 হবে সো রুট ওভার 29 কে তো আর ভাঙা টাঙ্গা যায় না যেমন তুমি কি উৎপাদক বের করতে পারবা 29 এর পসিবল না হ্যাঁ সো রুট ওভার 29 কে আবার বর্গমূল করলেও এরকমই বের হবে রুট ওভার এই যে 29 কে বর্গমূল করলে আমাদের এরকম দশমিকের মানই বের হবে বাট fx991 এ এইটাই দেখাচ্ছে এর মানে দশমিকই বের হবে সো তাহলে আমাদের এইটাই রাখতে হবে a প্লাস 1 বাই a এর মান কত পাইছে রুট ওভার 29 আর a মাইনাস 1 বাই a এর মান কত পাইছি 5 দেন উপরে স্কয়ার সো দেখো আমরা এখন 5 রুট ওভার 29 লিখতে পারি 5 রুট ওভার 29 উপরে স্কয়ার সো দুইটা 5 গুণ দিলে হবে 25 দেন স্কয়ার রুটে চলে গেছে সো 29 দেখো দুইটা 5 গুণ দিলে হবে 25 দেন রুট ওভার 29 এর জন্য তো স্কয়ার আছে সো স্কয়ার রুট ওভার কাটাকাটি 29 সো 25 আর 29 এ যদি আমরা ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখো 25 আর 29 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 725 সো এটা হচ্ছে ভাই আমাদের উত্তর বুঝছি সো তারপর আমরা গ নাম্বারটা সলভ করি গ নাম্বারটা এই যে এইটা বলছে এটা সলভ করলে 140 বের হবে সো আমরা ক হতে পাইছিলাম কিন্তু ক হতে পাই a মাইনাস 1 বাই এর মান কত পাইছিলাম ভাইয়া দেখি তো আবার a মাইনাস 1 বাই এর মান আমরা 5 পাইছিলাম সো আমরা এখানে 5 বসালাম দেন এটা তুলবো লেফট হ্যান্ড সাইড হচ্ছে a6 - 1 দেন a কিউব সো
আমরা a কিউবের জন্য s6 আছে আমাদের, s6 আছে, আবার 1 এর জন্য কি আছে, a কিউব আছে। সো তিনটায় কাটাকাটি, উপরে আরো তিনটায় থাকে, দেন 1/a কিউব। সো দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3 দেন a দেন b, আবার a মাইনাস b, আবার a মাইনাস b। সো a মাইনাস 1/a এর মান কত, 5, 5 কিউব প্লাস 3, এটা কাটাকাটি, এটার মান কত, 5। সো 3 টা 5 গুণ দিলে 125 প্লাস 3 5 15, 125 আর 15 যোগ করলে 140। এই যে দেখছো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, দেন আমরা নেক্সট 11 নম্বর অঙ্কে চলে যাব। সো বলছে এইটার বর্গ নির্ণয় করো, আমরা এখন এইটার বর্গ নির্ণয় করে ফেলি। দেখো, সো দেওয়া আছে পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1, এটার বর্গ বলছে, এই যে বর্গ দিলাম। সো এখন আমরা এখানে তো তিনটা পদ দেখতে পাচ্ছি, দুইটা পদকে এ ধরবো আর একটা পদকে বি ধরবো। সো এই যে দেখো, আমরা পি স্কোয়ার প্লাস পি কে দেখো ভাইয়া এ ধরলাম, আর 1 কে বি ধরলাম, দেন স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এ স্কোয়ার মাইনাস 2 দেন এ, দেন এই যে এ, দেন বি প্লাস বি স্কোয়ার। বুঝছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস 2 দেন এ দেন বি, তারপর কি হবে বি স্কোয়ার। তারপর দেখো মাইনাসের 2p স্কোয়ার 1 গুণ হবে, কি হবে মাইনাসের 2p স্কোয়ার, দেন মাইনাসের 2 আর p গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাসের 2p প্লাস 1। সো p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার, p গুণ দিলে কত হবে 2p, দুইটা আর একটা তিনটা, 2p কিউব প্লাস p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। ওকে, সো আবার একটু কাজ করতে হবে, 2p কিউব, তারপর দেখো মাইনাসের 2p স্কোয়ার থেকে প্লাসের p স্কোয়ার গেলে মাইনাসের p স্কোয়ার মাইনাসের 2p প্লাস 1। এই যে এটা হচ্ছে অ্যান্সারটা, বুঝছি। দেন আমরা খ নাম্বারটা সলভ করবো। এই যে a কিউব মাইনাস b কিউবের মান বলছে বের করার জন্য। সো এইটা থেকে বের করতে হবে। সো এরকম আসলে পারবা না তোমরা পরীক্ষায়। দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 5। দেন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা এটাকে থেকে আমরা আপাতত মাইনাসের মানটা বের করবো, কারণ এটা অঙ্কটা সলভ করতে গেলে মাইনাসের লাগবে। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ারে মাইনাসেরটা ব্যবহার করবো, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 দেন a দেন কি হবে b ইকুয়ালস টু কত 5। সো a মাইনাস 1/a হোল স্কোয়ার, এটা কাটাকাটি সমানের পরে 5 সমানের আগে প্লাসের 2 সমানের পরে গেলে মাইনাসের 2। সো a মাইনাস 1/a হোল স্কোয়ার, 5 থেকে 2 বাদ দিলে 3, দেন a মাইনাস 1/a স্কোয়ার উঠাই দিতে চাইলে ওই পাশে রুট ওভার হয়ে যাবে। সো রুট ওভার 3, বুঝছি, a মাইনাস 1/a এর মান রুট ওভার 3। এখন এই যে এইটা আমরা তুলি, a কিউব মাইনাস b কিউব, সূত্রটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3 দেন a দেন কি হবে b আবার a মাইনাস b, ঠিক আছে। এখন a মাইনাস 1/a এর মান হচ্ছে রুট ওভার 3, এই যে রুট ওভার 3 এর উপর কিউব প্লাস 3, দেন আমাদের অ্যান্সারটা রুট ওভার 3, 3 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 3, 3 কত ভাইয়া 6 রুট ওভার 3, বুঝছি। গ নাম্বার অঙ্কে কি বলছে, এইটার যে মানটা হবে এইটার মানটা সেম হবে, আর এখানে দেখি তো এক্স কিউব প্লাস 1/x কিউব না, মানটা নাই, আমাদের বের করতে হবে, তাই না। সো এখন দেখি আমরা এই যে উদ্দীপকটা আছে, উদ্দীপকটা থেকে কাজটা করতে হবে। দেখো দেওয়া আছে, এই যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু কত 0 না। সো এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 4x সমানের পরে গেলে প্লাসের 4x, দেন আমরা এক্সটা উঠাই দিতে যাবো। সো এর কারণে এক্স দ্বারা আমরা ভাগ করবো সব দিকে, এক্স দ্বারা ভাগ করবো সব দিকে, ঠিক আছে। সো এক্স এক্সে কাটাকাটি এক্স থাকবে এক্স প্লাস 1/x, এক্স এক্সে কাটাকাটি 4 থাকবে এক্স প্লাস 1/x এর মান 4 পাইছি। দেন আমাদের এটা থাকলে এনাফ। সো আমরা এই টুকরা আগে টুকরা গুলা বের করে ফেলি, মানে এইটারটা আগে বের করি। সো দেখো লেফট হ্যান্ড সাইড, এটা তো তোমার লেফট হ্যান্ড সাইড, এই যে এটা কি ভাইয়া লেফট হ্যান্ড সাইড না। সো লেফট হ্যান্ড সাইডটা আগে করি, লেফট হ্যান্ড সাইড 26 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। সো 26, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে b হবে না। সো 26 আমাদের x প্লাস 1/x এর মান কত, এই যে 4 আছে, 4 স্কোয়ার, আচ্ছা একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি মাইনাসের 2, এইটা কাটাকাটি। সো 26 4 4 16 মাইনাস 2,
সো আমরা এইদিকে আসি 26 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14 সো 26 আর 14 যদি আমরা ক্যালকুলেশন করি অ্যান্সারটা কি পাবো 26 গুণ 14 364 আচ্ছা এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি রাইট হ্যান্ড সাইড 7x³ প্লাস 1/x³ দেখো এটার মান বের করতেছে a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 দেন a দেন কি হবে b আবার a প্লাস b হবে এখন x প্লাস 1/x এর মান এই যে দেখো ভাইয়া 4 দেওয়া আছে না আমাদের সো আমরা এই যে আমরা দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিই দেন 4 এর উপর কি হবে কিউব মাইনাস 3 এটা কাটাকাটি দেন এটার মান আবার 4 আছে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট এনাফ সো 7 3 4 গুণ দিলে 64 মাইনাস 3 4 12 সো 7 গুণ 64 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 52 হচ্ছে ঠিক আছে 52 সো 7 আর 52 যদি গুণ দেই 7 দুগুণে 14 হাতের 1 5 7 35 আর 1 36 364 দেখছো লেফট হ্যান্ড সাইড এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলছে সো আমরা এখন লিখে দিতে পারি না যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে প্রুভড প্রমাণ বলছে সো প্রুভড ক্লিয়ার ভাইয়া নেক্সট অঙ্কে চলে যাই সো নেক্সট অঙ্কটা কি বলছে দেখো নেক্সট অঙ্কে এই যে পি এর মান এইটা দেন আমাদের কিউর মান হচ্ছে এইটা হ্যাঁ সো আমাদের বলছে যে পি কিউ কে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো অন্তররূপে বর্গের অন্তর তো আমরা বুঝি দুই সাইডে দুইটা রাশি থাকবে তাদের উপর বর্গ থাকবে এবং মাঝখানে মাইনাস থাকবে ওইটাকে বলে দুইটা রাশির বর্গের অন্তর সো আমরা এখানে দেখো দেওয়া আছে দিয়া তথ্যগুলা তুলি দেওয়া আছে পি এর মান কি আছে দেখো পি এর মান হচ্ছে 5x - 3 এবং কিউর মান কি দেওয়া আছে 2x - 1 এইটা দেওয়া আছে সো দুইটা রাশির বর্গের অন্তর বলছে সো আমরা xy বা ab এর যে সূত্রটা ওইটা বসাবো কি জানি যে p + q বা a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার এখানে a - b বলতে p - q/2 হোল স্কয়ার সো এখন আমরা মান বসাবো দেখো p এর মান কি 5x - 3 প্লাস q এর মান কি 2x - 1 দেন নিচে 2 আছে উপরে হোল স্কয়ার মাইনাস আবার p - q p এর মান কি 5x - 3 - q এর মান কি 2x - 1 নিচে 2 হোল স্কয়ার সো এখন ক্যালকুলেশন করি 5x - 3 প্লাস 2x প্লাস মাইনাস এর 1 দেন স্কয়ার মাইনাস 5x - 3 মাইনাস এর প্লাস মাইনাস এর 2x মাইনাস এর প্লাস এর 1 নিচে 2 স্কয়ার সো 5x আর 2x হচ্ছে কত 7x -3 মাইনাস এর 1 মাইনাস এর 4 নিচে 2 দেন স্কয়ার মাইনাস 2 5x থেকে 2x বাদ দিলে 3x -2 থেকে -3 থেকে +1 বাদ দিলে -2 স্কয়ার দেখছো ভাইয়া এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লিয়ার সো বুঝছো কি না দুইটা রাশির বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ ইজি কিন্তু এইগুলা সো আমরা এখন খ নাম্বারটা সলভ করব দেখো খ নাম্বারটা বলছে p = 5/x হলে আমাদের এই যে এইটা সলভ করতে হবে এই যে ভাইয়া এইটা সলভ করতে হবে সো আমাদের দেখো p = 5/x হলে আমাদের সলভ করতে হবে কি ভাইয়া এইটা এই যে এইটা আমাদের সলভ করতে হবে এইটার মান নির্ণয় করতে হবে সো আমরা ফার্স্টে p = x/5 বলছে না এইটার মানটা আগে বের করতে হবে আমাদের দেখো দেওয়া আছে সো দেওয়া আছে কি 5x - 3 = p ওকে সো 5x - 3 আর p এর মান কি যে এই যে p = 5/x না আমরা 5/x তুলব ওকে তুললাম দেন আমরা কি করব 5x এইটা সমানের পরে 5/x না এটা প্লাসের এটা এর দিকে আসলে কি হবে মাইনাসের 5/x - 3 সমানের পরে গেলে প্লাসের 3 হবে ওকে দেন আমরা 5 নিলাম কমন 5 এ 5 এ কাটাকাটি x - 5 কাটাকাটি উপরে 1 নিচে x = 3 দেন দেখো x - 1/x = 5 টা গুণাকার আছে না সো সমানের পরে গেলে ভাগ হয়ে যাবে 3 এই যে x - 1/x এর মান বের করেছি ওকে এই অঙ্কটা সলভ করার জন্য যেহেতু a² - b² এর সূত্র পড়বে a + b - b সো মাইনাসের এখন প্লাসের মানটা আমাদের বের করতে হবে সো আমরা x + 1/x দিব দেন যেই মাত্র স্কয়ার দিব সূত্র হয়ে যাবে a + b হোল স্কয়ার সূত্র কি a - b হোল স্কয়ার প্লাস 4 তারপর a তারপর কি হবে b হবে এটা কাটাকাটি দেন x - 1/x এর মান এই যে 3/5 দেন স্কয়ার
প্লাস 4। এখন দেখো আমরা এইদিকে ক্যালকুলেশনটা করি, 3 তিরিকা 9 আর 5 5 25 প্লাস 4। সো 25 হবে লসাগু, 25 25 কাটাকাটি, দেন 9 প্লাস 25 দ্বারা 4 কে গুণ করলে 4 25 এ 100। সো 25 ভাগের 109 x প্লাস 1/x হোল স্কয়ার, এইটার মান। ওকে, সো আমরা এখন এইটার মান নির্ণয় করি। প্রদত্ত রাশি দিতে পারো x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, দেন উপরে স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, a প্লাস b দেন a মাইনাস b। সো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে এই যে স্কয়ারটা। সো x প্লাস 1/x, এই যে দেখো x প্লাস 1/x। আচ্ছা, আমি এখানে আরেকটু ভুল করছি, এখানে আমাদের তো স্কয়ারটা উঠাই দিতে হবে, তাই না? তো তার কারণে x প্লাস 1/x এর মান দেখো এইটার উপর আমাদের রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 109 নিচে 25। দেখছো, রুট ওভার 109/25। সো আমরা এখানে x প্লাস 1/x এর মান কি পাইছি ভাইয়া, এই যে রুট ওভার 109 বাই নিচে 25 আমাদের গুণ হবে, আর x মাইনাস 1/x এর মান কি 3/5, এই যে 3/5 এর উপর কি হবে, স্কয়ার হবে। বুঝছি ভাইয়া? সো তারপর আমরা কি করব দেখো, তারপর এই যে রুট ওভার, এই যে এই সবটার জন্য তো স্কয়ার আছে, স্কয়ার রুট ওভারে কাটা, সো আলটিমেটলি 109। দেন রুট ওভারটা তো 25 এর উপরও আছে, সো রুট ওভার কাটা, সো জাস্ট আমাদের 25 থাকে। দেন আমাদের এখানে দেখো 3 এর জন্য তো স্কয়ার, 3 তিরিকা 9, 5 এর জন্য তো স্কয়ার, 5 5 25। বুঝছি? সো আমাদের এখন কি হবে মানটা, দুইটা 25 যদি গুণ করি অ্যানসারটা কত দেখো, দুইটা 25 যদি গুণ করি অ্যানসারটা পাচ্ছি 625। 625 আর 109 আর 9 গুণ করলে কত হবে দেখো, 109 আর 9 যদি গুণ দিই অ্যানসারটা হবে 981। 981, এই যে অ্যানসার এইটা। আচ্ছা, তারপর আমরা গ নাম্বারটা সলভ করি। দেখো গ নাম্বারে বলছে r ইকুয়ালস টু 0 হলে, r ইকুয়ালস টু 0 হলে এইটা আমাদের দেখাতে বলছে। সো r এর মান এই যে এইটা না, এই যে দেখো দেওয়া আছে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়ালস টু r। rটাকে ডান পাশে নিলাম আর কি। আর আমাদের r এর মান ভাইয়া, r এর মান কত দেওয়া আছে, r এর মান 0 দেওয়া আছে না? হ্যাঁ। এখন দেখো 3x স্কয়ার প্লাস 3টাকে আমরা এই যে দ্বিঘাতের সাথে আনলাম, দেন মাইনাস 10x সমানের পরে গেলে প্লাস 10x। সো x দ্বারা আমরা এখন ভাগ করব, 3x স্কয়ার প্লাস 3/x, x x এ কাটাকাটি। সো এখানে x x এ কাটাকাটি, আর কি থাকে 3x প্লাস এখানে থাকে 3/x, আর এখানে কি থাকে ভাইয়া 10 থাকে। সো আবার দেখো আমরা যে অঙ্কটা সলভ করব আমাদের তো জাস্ট, হ্যাঁ আমি জাস্ট এতটুকু পর্যন্ত কইরা রাইখা দিই, তোমরা জাস্ট বাস্তবতাটা দেখো। এই যে লেফট হ্যান্ড সাইড এটা তুলি। ওকে, x³ মাইনাস 1/x কিউব, সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3 দেন a দেন b আবার a মাইনাস b। বুঝছি? এখন আমাদের x মাইনাস 1/x এর মান লাগে, বাট এখানে কি x মাইনাস 1/x আছে না, আমাদের বের করতে হবে। দেখো আমরা বের করি, 3 কিন্তু কমন যায়, দুই পদের মধ্যে 3 আছে, 3 3 কাটাকাটি x প্লাস 3 3 কাটাকাটি 1 নিচে x ইকুয়ালস টু 10। সো x প্লাস 1/x ইকুয়ালস টু 3 নিচে আর 10টা হচ্ছে উপরে। দেখছো x প্লাস 1/x এর মান 10/3 পাইছি। সো এখন তো আরেকটা প্রবলেম রয়ে গেল, x প্লাস 1/x এর মান 10/3, বাট এখানে তো আমাদের মাইনাস, সো তাহলে আমাদের আবার মাইনাসেরটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে ভুল আছে আর কি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। সো a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব প্লাস 3ab a প্লাস b। হ্যাঁ, এখানে তাহলে প্লাস হবে না, সূত্র অনুসারে এটা মাইনাস হয়ে যায়। সো a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা কাটাকাটি। সো x প্লাস 1/x এর মান আমরা তুলছি না, যে এই যে 10 আর নিচে 3 দেন কিউব মাইনাস 3, এই যে x প্লাস 1/x এর মান কি পাইছি 10 নিচে 3।
সো এখন দেখো 10 এর উপর কিউব, 3টা 10 যদি গুণ হয় আমরা কি দিব 1000 দিব, 1000 দেন 3টা 3 গুণ দিলে কত হবে 27 হবে। ঠিক আছে, এই 3 কাটাকাটি দেন 10। এখন দেখো আবার আমাদের এখানে লসাগু যায় 27, সো 27 কাটাকাটি এখানে যাবে 1000 দেন 27 দ্বারা 10 কে যদি গুণ করি 270 হবে, 270। এখন 1000 আর 200, 1000 থেকে 270 যদি আমরা বিয়োগ দিই ভাইয়া কত পাচ্ছি, 1000 থেকে 270 বাদ দিলে 730। সো মিলছে আমাদের, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বুঝছি রাইট হ্যান্ড সাইড। সো দেখাও যে বলছে না, আমরা এখানে কি দিয়ে দিব ভাইয়া, শুট দিয়ে দিব। ক্লিয়ার কিনা বলো? তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। সো ভাইয়া এই যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এইগুলা তোমরা প্র্যাকটিস শিট পেয়ে যাবা। হ্যাঁ, এগুলা তোমরা ভাইয়া প্র্যাকটিস শিট পেয়ে যাবে, অ্যান্সার সহ ভাইয়া প্র্যাকটিস শিট পেয়ে যাবা, বুঝছো? 13 আছে, তারপর 14, 15, 16 সবগুলা প্র্যাকটিস শিট তোমরা পেয়ে যাবা। 13, 14, 15, 16 এগুলার অবশ্যই প্র্যাকটিস শিট পেয়ে যাবা। বুঝাইতে পারছি? সো একেবারে 16 পর্যন্ত। তো আমার সারপ্রাইজটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার আমার যে পেইড কোর্সটা ওইটা কিন্তু একদম ভাইয়া ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। সো আমার যারা বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন ছিল সবারই কিন্তু বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়েছে দেখলাম সবারই প্রায় 100% কমন ছিল, 100% সবারই কমন ছিল, বুঝছো? সো এই কোর্সটা আমি তোমাদের একদম ফ্রি করে দিচ্ছি, আর এই কোর্সটা ফ্রি করে কিন্তু আমার কাজ শেষ হয়নি। যারা ক্লাস 8 আছো পরবর্তী বছর তোমরা ক্লাস 9 এ উঠবা নাকি, ক্লাস 9 এ উঠবা, যারা ক্লাস 9 এ আছো পরবর্তী বছর 10 এ উঠবা নাকি, সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার কোর্সগুলো ফ্রি থাকবে, এবং আমি তোমাদের জন্য একেবারে জানুয়ারির প্রথম থেকে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে গ্রুপে আপলোড করে দিব, প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে আমি তোমাদের ইন ডিটেইলসে বলে